এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। সমস্যা হচ্ছে নো সিম নো সার্ভিস, অর্থাৎ সিম কাজ করে না। তো এখন এটার সমস্যাটা দেখব, কি সমস্যা, কি করতে হবে, কিভাবে এরকম হয়েছে। তো এখানে পাসওয়ার্ড আমি ক্লিক করলাম, এই যে উপর থেকে এখানে ডাইরেক্টলি নো সার্ভিস দেখাচ্ছে। এখানে ফোনে কিন্তু কোনো রকম সিম লাগানো নাই, ডাইরেক্টলি নো সার্ভিস দেখাচ্ছে। এখানে ওয়াইফাই কাজ করতেছে। তো আমি ফ্লাইট মোড অফ অন করে দেখলাম। আর এখানে সেটিংয়ে দেখি, সেটিংয়ে কি আছে। এখানে সেটিংয়ে শুধু দেখতে হবে মডেম ফেমার আছে কিনা। তো এই যে এখানে মডেম ফেমার নাম্বার নাই, তো সুতরাং এখানে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে এখানে মডেম ফেমার, অর্থাৎ বেসব্যান্ড পাওয়ার আইসি এবং কি বেসব্যান্ড সিপিইউতে সিপিইউ রিলেটেড সমস্যা। এখানে অবশ্যই মডেম ফাইমার না থাকলে কখনো এখানে ***06# দিলে আইএমই আসবে না। তো এখানে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে এখানে মডেম ফাইমার এবং কি ডাইরেক্টলি নো সার্ভিস। সুতরাং এটা ডাইরেক্টলি বেসব্যান্ড পাওয়ার আইসি অথবা বেসব্যান্ড সিপিইউতে সমস্যা। তো এখানে প্রথমে যে জিনিসটা, এটা হচ্ছে ফোনটা হাত থেকে করা, এটা বড় ধরনের আঘাত পড়ছে। এটা অলরেডি ব্যাকগ্লাস রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ ফোনটা বড় ধরনের আঘাত খাওয়ার পরে এরকম সমস্যা হয়েছে, ব্যাকগ্লাস রিপ্লেস করা হয়েছে। তো এখন নেটওয়ার্ক আসে না। তো এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে এই মাদারবোর্ডের যে পার্টিশন থাকে, দুইটা লেয়ার মাদারবোর্ডের যে পার্ট থাকে, এই পার্টের লাইনগুলো বেশিরভাগই হাত থেকে পড়লে বা বড় ধরনের আঘাত হইলে এরকম এই পার্টিশন লেয়ারগুলো ছাইড়া দেয়। তখন এইগুলা জাম্পার করা লাগে, রিমেক তৈরি করা লাগে। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এগুলা কাজ করা হয়, এবং কি ভিডিওটি অনেক লম্বা হবে কারণ আমি কাজের যে মেইন অংশটা এটা আমি স্কিপ করে নেই, এবং কি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটি কমপ্লিট প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য। আর এখানে নর্মালি আমরা যেই লাইনগুলো উঠা, যেগুলা এখন মার্কেটে এখন নতুন যে প্যাচগুলো বের হয়েছে, যেগুলো এক্সট্রা লাগানো যায়, এছাড়াও কিছু লাইন আছে একদম নিচ থেকে উঠা যায়, এগুলো লাগানো যায় না, তখন এগুলা মাইক্রো জাম্পার করা লাগে। তো এগুলো কিভাবে বের করা যায়, মাইক্রো জাম্পার করা হয়, কিভাবে কাজ সাকসেসফুল করা যায়, এগুলা নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। তো এখানে আমি মাদারবোর্ডটা ভালো করে চেক করে নিলাম যে এখানে টোটাল লেয়ার হচ্ছে দুইটা, একটা উপরের সাইডে যেটা মাদারবোর্ড খুলে আমরা কাজ করি, আরেকটা হচ্ছে নিচের সাইডে যেটা খোলা হয় না কখনো। তো নিচের সাইডে যেই অংশটা আমি দেখে নিচ্ছি ভালোভাবে, নিচের সাইডে কোনো রকম ড্যামেজ আছে কিনা। অনেকে এই জিনিসটা না চেক করে কাজ করা শুরু করে, দেখা যায় যে নিচের মাদারবোর্ডেই ড্যামেজ আছে, তখন ওইটা আর এভাবে ট্রাই করে লাভ নেই, কারণ ওইটা সোয়াইপ করা লাগে নিচের মাদারবোর্ড। তবে এখানে সমস্যা হচ্ছে উপরের মাদারবোর্ডের, অর্থাৎ এপি মাদারবোর্ডের, টপ মাদারবোর্ডের অনেকগুলো লাইন ড্যামেজ হয়ে যায় হাত থেকে পড়ার কারণে। তো এইগুলাই মূলত রিমেক করা লাগে, সোল্ডার করা লাগে, জাম্পার করা লাগে। তো এখানে যেহেতু মডেম ফেমার নেই, নো সার্ভিস, তো সুতরাং বেসব্যান্ড আর বেসব্যান্ড পাওয়ার এসি রিলেটেড সমস্যা, তার মানে না যে বেসব্যান্ড আর বেসব্যান্ড পাওয়ার এসি রিপ্লেস করতে হবে। এখানে কাজ হচ্ছে যেহেতু আঘাত হয়েছে, এক তো মাদার পাওয়ার আইসি, বেসব্যান্ড পাওয়ার আইসি ফাইটা ড্যামেজ হতে পারে, অথবা মাদারবোর্ডের যে লেয়ার আছে, লেয়ার থেকে লাইন সেপারেট হয়ে গেছে। তো এইগুলোই মূলত সমস্যা হয়ে থাকে হাত থেকে পড়ার পর। এছাড়াও দেখা যাচ্ছে এগুলো করার পরও মাঝে মধ্যে দেখা যাচ্ছে কাজ হয় না, তখন বেসমেন্ট সিপিইউ রিপেল করা লাগে। তো এগুলো স্টেপ বাই স্টেপ। তো যেহেতু মাদারবোর্ডের লেয়ার ড্যামেজ হয়, তখন লেয়ারগুলোই বেশিরভাগ রিকভারি করলে, অর্থাৎ রিমেক, সোল্ডার, জাম্পার করলেই কাজ কমপ্লিট হয়ে যায়। তো এটাই মূলত কাজের স্টেপ। প্রথমে এগুলা কাজ করে দেখতে হবে, তারপর সিপিইউ রিপেল করে দেখতে হবে, তারপর না হলে সোয়াইপ করে দেখতে হবে। স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। অনেকেরই বলছি যে এই ভুলটা অনেকেই করে, যে মাদারবোর্ড প্রিহিটারটা চালু করে যখন 50, 60, 70 এরকম হিটিং থাকে, তখন থেকে মাদারবোর্ড বসিয়ে দেয়, এবং ধীরে ধীরে মাদারবোর্ডে হিট হতে থাকে, পুরো চেম্বার, হিটিং চেম্বারও হিট হতে থাকে। তো এটা আমার মতে এটা খুবই কারণ প্রিহিটারে যখন 230 সেলসিয়াস আসবে, ঠিক তখনই হিটারটা মাদারবোর্ডটা বসালে খুব অল্প সময় মাদারবোর্ডটা সেপারেট হয়ে যায়। তো
তো এতে করে মাদারবোর্ডের নিচের মাদারবোর্ডে বেসব্যান্ড ওয়াইফাই সেকশন কোনো রকম ড্যামেজ হয় না। তো এখন আমি 330 ডিগ্রিতে বসাইছি, এই অংশটা আমি স্কিপ করতেছি না, একদম স্লোলি রাখতেছি যেভাবে নর্মাল ভিডিও। তো এখানে এই যে দেখা যাচ্ছে আমি চেষ্টা করতেছি, প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে। এরপর থেকে চেষ্টা করতেছি মাদারবোর্ডটা সেপারেট করার জন্য। এই যে 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 20, 25, সর্বোচ্চ 30, 40-এর মধ্যে এই যে মাদারবোর্ড সেপারেট হয়ে যাচ্ছে। তো এখানে যারা লম্বা সময় পর্যন্ত 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত হিটারে বসিয়ে রাখেন, তো অবশ্যই বেসমেন্ট ওয়াইফাই সেকশন ড্যামেজ হয়ে যাবে নিচের মাদারবোর্ড, কারণ ওভারহিটের কারণে এগুলো যেহেতু গ্লু সহ আইসি, তো সুতরাং গ্লু থেকে আইসির যেই প্যাডগুলো এগুলো বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বেসমেন্ট ওয়াইফাই টোটালি ড্যামেজ হয়ে যাবে, তখন কাজটা কমপ্লিট করেও কমপ্লিট হবে না। তো এখানে আমি মাদারবোর্ডটা খোলার পরেই দেখা যাচ্ছে এই যে অংশগুলা অনেকগুলা লাইন উঠে গেছে, এদিক দিয়ে অনেকগুলা লাইন উঠে গেছে। তো এই যে দেখা যাচ্ছে এখানে এই অংশগুলো দুই পাশে দুই অংশতে মাদারবোর্ডের অনেকগুলো লাইন উঠে গেছে, যেগুলো আমাদের জাম্পার করতে হবে। তো আমি মাদারবোর্ডটা ক্লিন করে নেই আর জাম্পার করে নেই। তো নিচের মাদারবোর্ডে কোনো কাজ নাই, এই যে নিচের মাদারবোর্ডে এই উপরের মাদারবোর্ড থেকে লাইনগুলো উঠে গেছে। নিচের মাদারবোর্ড একদম ফ্রেশ আছে, আমি প্রথমেও দেখে নিছি, তারপরে এখনও দেখে নিছি। তো এখন আমাদের এই উপরের মাদারবোর্ডটা, টপ মাদারবোর্ডটা এখন আমাদের দেখতে হবে কোন কোন পজিটিভ লাইনগুলো ড্যামেজ হয়েছে। ওইগুলা ZXW অথবা যে কোনো ডায়াগ্রাম, যেগুলা আইফোনের বিশেষ করে জেসি ডায়াগ্রাম, ZXW আমি ইউজ করি। তো এখানে আমি আজকে জেসি ডায়াগ্রাম থেকে আপনাদের দেখাবো যে এখানে কোন কোন লাইনগুলা জাম্পার করতে হবে, কোন কোন লাইনগুলা রিক্রিয়েট করতে হবে। তো এখানে মূলত অনেকগুলা লাইন দেখা যাচ্ছে, এখানে গ্রাউন্ড আছে, মানে জিএনডি আছে, আর পজিটিভ লাইন আছে, এনসি আছে। তো জিএনডিগুলা গ্রাউন্ডগুলা জাম্পার করতে হবে না, মেন যেই পজিটিভ লাইনগুলো এগুলা জাম্পার করতে হবে। তো এখন আমি চেক করব যে কোনগুলা পজিটিভ লাইন, এইভাবে আমি দেখে নিলাম কোন কোন এরিয়াতে লাইনগুলা ড্যামেজ হয়েছে। তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে যাই, ডায়াগ্রামে যাই, এটা হচ্ছে 13-এর মাদারবোর্ড। এই যে যে এই অংশ থেকে এখান থেকে শুরু করে প্রায় এই যে মাদারবোর্ড আবার দেখি, প্রথমে আমি এই সাইডটা দেখি, এখানে চার্জিং আইসির সেকশন এই সাইডটা, এই যে এখানে অনেকগুলো লাইন উঠছে। তো এখানে যতগুলোই পজিটিভ লাইন সবগুলোই জাম্পার করতে হবে। তো আমি এখানে একটা একটা করে সিলেক্ট করি কোন কোনটা পজিটিভ লাইন, কোন লাইনটা জাম্পার করতে হবে। এখানে আমি দেখে নিলাম যে কোন কোন লাইনগুলো কোথায় গেছে। তো বেশিরভাগ দেখা যাচ্ছে বেসব্যান্ড পাওয়ার আইসি, বেসব্যান্ড সিপিইউ থেকে মেন A15 সিপিইউতে কানেকশন বেশিরভাগ লাইনগুলো। তো এগুলো হচ্ছে পজিটিভ লাইনগুলো আমি দেখে দেখে ক্র্যাচ করে নিচ্ছি। এই যে এটাও একটা পজিটিভ, এটাও ক্র্যাচ করে নিলাম, তারপরে এটাও পজিটিভ, এটাও ক্র্যাচ করে নিলাম, তারপরে এদিকে উপরে এটাও পজিটিভ, এখানে এগুলো পজিটিভ, আমি সবগুলোই ক্র্যাচ করে নিলাম। যে এখানে আরেকটা জিনিস, এখানে কয়েকটা লাইন নিচ থেকে যেখানে ক্র্যাচ করব এখান থেকে উঠে গেছে। নর্মালি এটার প্রথম একটা স্তর ওঠে, তারপর এটাকে ক্র্যাচ করলে দেখা যায় যে 3টা ডট দেখা যায়, ওই ডটগুলা ক্র্যাচ করলে দেখা যায় যে এখানে একটা জায়গা তৈরি হয়, যেখানে যে আমাদের মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে প্যাডসগুলো কিনতে পাওয়া যায়, এগুলো এখানে বসানো যায়। তবে এখানে আমি আর একটু চেক করে দেখলাম যে একটি আর নাইফ দিয়ে চেক করলে দেখলাম এখানে অনেকগুলো লাইন আলতোভাবে উঠে আছে, যেগুলো একদম নিচ থেকে মাদারবোর্ডের অনেকটা নিচ থেকে উঠে গেছে। তো এগুলাকে ভালোভাবে চেক করে কোথায় থেকে লাইনগুলো আসছে ওইগুলা চেক করে জাম্পার করতে হবে। তো আমি এখানে বাকি যে অংশ আছে ওই অংশের পজিটিভ লাইনগুলো চেক করে নিতেছি, এবং কি নর্মালি এভাবে ক্র্যাচ করে দিতেছি যে এগুলা পজিটিভ, তারপর ভালোভাবে কাজ করব। এখন জাস্ট ডায়াগ্রামের সাথে মিল করে আমি নর্মালি কয়েকটা ক্র্যাচ করে দিচ্ছি, যাতে পরে আমি নির্ধারিত করতে পারি এগুলাই আমাকে জাম্পার করতে হবে। তো এভাবে তাড়াতাড়ি কাজ করা যায় একটা একটা করে, এভাবে ডায়াগ্রাম সাথে রেখে মাইক্রোস্কোপে চেক করলে দেখা যায় খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যায়, সিলেক্ট করা যায় যে কোন কোন লাইনগুলো আমাদের জাম্পার করতে হবে, রিমার্ক করতে হবে। তো এখানে আমি প্রায় অলমোস্ট সবগুলাই হয়ে গেছে, এখানে যতগুলাই লাইনে আমি
জাম্পার করা লাগবে। তো এখানে দেখা যাচ্ছে প্রায় 15 থেকে 20টা অথবা এর চেয়েও বেশি আমার মনে হয় লাইন উঠে গেছে। তো এখানে এগুলা জাম্পার করেই কাজ করতে হবে, এছাড়া অন্য কোনো প্রসেস নাই। যদি 30টাও ওঠে তারপরেও জাম্পার করে কাজ করা যায়। তবে যদি এর চেয়ে বেশি উঠা যায়, যেগুলা খুবই অতিরিক্ত পরিমাণ, যে এগুলা জাম্পার করে কাজ কমপ্লিট করা সম্ভব না। কারণ একটা লাইনও যদি মিসিং করে, এতগুলা যে আমি ক্র্যাচ করতেছি, এখানে আমি কাজ করার পর সম্পূর্ণ কমপ্লিট করার পর যদি একটা লাইনও যদি মিসিং করে, তারপরও বেসমেন্ট না আসার সম্ভাবনা আছে। তো এখন আমি নর্মালি হালকাভাবে ক্র্যাচ করে নিছিলাম, এই যে এখন আমি ভালোভাবে ক্র্যাচ করে নিতেছি। এই যে এখানে 3টা ডট দেখা যায়, কারণ এগুলা যে মেন প্যাডসটার উপর অংশ উঠে গেলে 3টা ডট দেখা যায়। সবগুলাতে না, কিছু কিছু 2টা ডট দেখা যায়। এগুলো ক্র্যাচ করলে নিচে একটা বা বড় অংশ দেখা যায়। এটাতে মূলত আমরা জাম্পার করি বা যে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে প্যাডস, এগুলা কাজ করা যায়। তা এখন তো অনেকটা ইজি হয়েছে, যখন আইফোন এক্স সিরিজ নতুন নতুন বের হয়েছিল তখন এই প্যাডসগুলো অ্যাভেলেবেল ছিল না, তখন জাম্পার করে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে কাজ করা লাগতো, অনেক লম্বা সময় নিতে। এখন তো অনেকটা ইজি হয়ে গেছে। আর এখনকার বেশিরভাগ এই লাইনগুলো দেখা যাচ্ছে আহ, তিনটা তিনটা ডট আছে, এগুলা ক্র্যাচ করলে দেখা অনেকটা বড় একটা অংশ জাম্পার করার জন্য জায়গা থাকে। তখন এক্স সিরিজে তেমন বেশি একটা ছিল না, অ্যাক্সেসে মোটামুটি 3টা, তারপরগুলা সবগুলো দেখা যায় 3টা 2টা আছে, যেগুলার কিছুটা ক্র্যাচ করলে নিচে অনেকটা বড় অংশ পাওয়া যায়, যেটাতে খুব ইজিলি জাম্পার করা যায়। অনেকে তো আমি দেখছি যেগুলো এভাবে ক্র্যাচ করে সোল্ডার দিয়ে মাদারবোর্ড বসিয়ে দিচ্ছে, কানেকশন পেয়ে যাচ্ছে, কিছু কিছু ডিস্টার্ব করে। তো আমি মনে করি ভালোভাবে কাজটা করলে ভালো, কারণ কিছুদিন পর আবার কাজটা যদি ফেরত আসে তাহলে তো আর এভাবে টেম্পোরারি কাজ করে লাভ নাই। তো এখানে এই যে এই অংশটা দেখা যাচ্ছে, এখানে এখানে আমি ক্র্যাচ করব, যে ক্র্যাচ করে নিচেও কোনো কিছুই নাই, কারণ এগুলো নিচ থেকে উঠে গেছে। তো এই নিচ থেকে উঠে যাওয়ার পরও একটা লাইন খুঁজে বের করা যায়, এগুলো আমি আজকে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব, যতটুকু মাইক্রোস্কোপে দেখানো সম্ভব হয় বিশেষ করে। তো এখানে দেখা যাচ্ছে নিচ থেকে লাইনগুলো উঠে গেছে। তো এই লাইনগুলো এখানে যে আসছে, কোনো একটা অংশ দিয়ে আসছে। এই যে প্রথম যে প্যাচটা আমি যেটা ক্লাবগুলোতে একটু পর দেখাবো ডায়াগ্রামে, এটা হচ্ছে জেসি ডায়াগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে এই যে চিকন করে নিচ থেকে লেয়ারের নিচের লেয়ার থেকে, মানে প্রথম লেয়ার থেকে চিকন করে লাইনটা এখানে আইসা তারপর এখানে পুরোটাতে কানেকশন পেত। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে অংশটা, চিকন চিকন অংশগুলা যে দিক দিয়ে এই লাইনটা এখান পর্যন্ত আইছে, ওই জায়গাটা ক্র্যাচ করতে হবে। তো এখানে জেটেক ডাব্লিউ তো লেয়ারে ক্লিক করলে দেখা যাবে কোন দিক দিয়ে আসছে লাইনটা। আর এখানে জেসি ডায়াগ্রামও দেখা যাচ্ছে যে কোন দিক দিয়ে লাইনটা আইছে। ওই আসার জায়গাটাতে যদি আমরা ক্যাচ করি, তাহলে ওই লাইনটা দেখা যাবে, ওইটা থেকে জাম্পার করতে হবে। তো এই জাম্পারগুলো খুবই সেন্সিটিভভাবে করতে হবে, কারণ আয়রনের বেশি আঘাত হইলেও এই লাইনগুলা ড্যামেজ হয়ে যায়। তো এখানে আমি প্রায় 3টা পেয়ে গেছি, আরেকটা এখানে মাদারবোর্ডের কাটা লাগতেছে। এই যে আমি ক্র্যাচ করে নিচ থেকে এই যে কিছু হালকা একটু অংশ হলেও জাম্পার করার জন্য যথেষ্ট, পুরোপুরি অনেক লম্বা জায়গা বের করার দরকার নাই। এই যে আমি যতটুকু বের করছি এতটুকুই যথেষ্ট আশা করি। তো যতটুকু পরিমাণ মতো ক্র্যাচ করে বের করে নিতে হবে। এই যে এখানে আমি টোটাল 1 2 3 4টা লাইন আমার এখানে ড্যামেজ হয়েছে, 4টা লাইন আমি এভাবে লাইন চেক করে ডায়াগ্রাম থেকে বের করে এখানে করে দিছি। তো এখানে এই অংশটা আমি অনেকটা অংশ ভিডিও ক্লিপ পাইনি, তো এখানে আমি জাস্ট এই যে এক্সট্রা প্যাচগুলো লাগানো যায় এগুলো আমি লাগিয়ে নিছি। এই যে লাগিয়ে তারপর এগুলোতে ইউভি দিছি। তো এখানে আমি এই অংশটা, এই ভিডিওটা আমি সংগ্রহ করতে পারিনি, জাস্ট এখানে সবগুলো লাইন জাম্পার করছি, পুনরায় তৈরি করছি, এগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে মেন যে টপিকটা আমি বলছিলাম, যে এখানে এই যে ক্র্যাচ করে এই লাইনগুলা বের করা, এইটাকে আমি ফোকাস করে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এখন আমি ইউভি দিয়ে যেই এক্সট্রা প্যাডগুলা এখন বসাইছি সবগুলা ইউভি ক্লিন করে নিতেছি। এই যে এখানে জাস্ট আলতোভাবে উপরে যে ইউভি মাস্ক
দেওয়া হয়েছে এগুলাকে আমি সরাই নিতেছি এবং কি ভালোভাবে সাইডে এক্সট্রা যদি ইউভি থাকে ওইগুলোও ক্লিন করে নিতেছি, কারণ এখানে উপর নিচ উঁচু নিচ থাকলে এখানে যখন আমি মাদারবোর্ডটা বসাবো তখন ভালোভাবে ফিটিং হবে না, কানেকশন পাবে না। তো এই ক্ষেত্রে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে আশেপাশে কোনো রকম ইউভি গ্লু মাদারবোর্ডটা যখন আমি অ্যাটাচ করব তখন কোনো বাধা সৃষ্টি না করে। তো এক্ষেত্রে ভালোভাবে চেক করে ইউভিগুলা ক্লিন করতে হবে। এখানে জাস্ট ইউভিটা দেওয়া হয়েছে যাতে যখন মাদারবোর্ডটা অ্যাটাচ করব তখন লাড়াচাড়ার সাথে যাতে ড্যামেজ না হয়। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় সবগুলা লাইন। তো এখানে আমি জাম্পার ওয়্যার নিয়ে নিছি, তো এগুলাতে আমি জাম্পার করে দেবো। একটা আমি এমনিতেই এক্সট্রা লাগিয়ে দিয়েছি। এখানে আমি সোল্ডার পেস্ট ইউজ করতেছি, জাস্ট হালকাভাবে এখানে আমি একটা জাম্পার করে নিছি। তারপর দ্বিতীয়টা এখানে জাস্ট আমি সোল্ডার পেস্ট আগে থেকে কিছুটা সোল্ডার পেস্ট দিয়ে এগুলাকে রেডি করে রাখছি। আর এখন এক্সট্রা সোল্ডার পেস্ট দিয়ে জাস্ট আয়রনের, এটা আমি জেবিসি আয়রন অথবা একবারে মাইক্রো আয়রন, যেটা খুব সহজেই টাচ করার সাথে সাথে কানেকশন পেয়ে যায় এবং কি জাম্পার এখানে জোড়াজুড়ি করলে যদি আয়রনের যেই টিপসটা আছে ওইটাতে আমি জোড়াজুড়ি করি তাহলে কিন্তু জাম্পার হওয়ার আগেই ড্যামেজ হয়ে যাবে লাইনটা। তো এখানে খুবই স্মুথলি খুব ধীরে ধীরে কাজটা করতে হবে। তো এখানে আমার তিনোটা জাম্পারিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এগুলাকে গোল করে পেঁচিয়ে এখানে জায়গা মতো বসিয়ে দিব, যেখানে এটার জাম্পারিং বা যে অংশ এটার লাইনটা ছিল ঠিক ওই অংশতে আমি ভালোভাবে বসিয়ে দেব, যাতে নিচের মাদারবোর্ড যখন কানেকশন পাবে তখন এগুলার যেই পজিশনে ছিল ওই পজিশনে কানেকশন পেয়ে যায়। তো এখানে আমি প্রথমটা এখানে জাস্ট এগুলাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে জায়গা মতো, এই যে এখানে এই লাইনটার এখানেই ডটটা ছিল যে ডটটা ড্যামেজ হয়ে গেছে। তো এখানে দ্বিতীয়টা ঠিক উপরে এই অংশতে ছিল, এই যে এই উপরে এই অংশতে ছিল এই জায়গা। তো এখানে আমি যেই জায়গাতে ছিল ঠিক ওই জায়গাতে বসিয়ে দিছি। তারপরে তৃতীয় নম্বর যেটা একবারে কর্নারে ছিল। তো এগুলো পজিটিভ লাইন, এগুলো জাম্পার করতে হবে, না হয় এখানে একটা লাইনের কারণেও আমার যেই সমস্যাটা ওই সমস্যাটা থেকেই যাবে। কারণ একটা লাইনও যদি ড্যামেজ থাকে বা না পায়, কানেকশন না পায়, তখন বেসব্যান্ড আসবে না অথবা এই লাইনের যে কাজটা করতো এই কাজটা করা বন্ধ করে দেবে। তো এক্ষেত্রে সবগুলা লাইনই ইম্পর্টেন্ট, যত পজিটিভ লাইন আছে। তো এখানে প্রায় সবগুলা হয়ে গেছে। তো এখন আমি ইউভি মাস্ক দিয়ে দিই। এখানে ভালোভাবে ইউভি মাস্ক দিয়ে দিতে হবে যাতে কোনো রকম দুর্বল না হয় এই অংশটা, কারণ যেহেতু খুব অল্প জায়গাতে জাম্পারটা সোল্ডার হয়েছে, যে জাম্পারও এটা আমি সোল্ডার করে এখানে কানেকশন দিচ্ছি, এটা খুব অল্প জায়গাতে কানেকশন পাইছে। তো সেজন্য খুবই কেয়ারফুলি এখানে ইউভিটা অনেক লম্বা সময় পর্যন্ত ইউভি দিয়ে রাখলে ভালো হয়। তো এখানে প্রায় কমপ্লিট। তো এখন কাজ হচ্ছে মাদারবোর্ড, নিচের মাদারবোর্ড রিভল করা। তো এখানে আমি নিচের মাদারবোর্ড এখানে রিভলিং প্লেটে বসিয়ে এখানে এই যে সিমের যে অংশটা এই অংশটা আমি এরকম প্লাস্টিক দিয়ে দিছি যাতে এই অংশ দিয়ে নিচে আমি যখন রিভলিং করার সময় পেস্টগুলো দেবো যাতে ভিতরে না যায়, সেজন্য এভাবে দিয়ে দিছি। তো অনেকে এদিক দিয়ে এই ভিতরে পেস্ট চলে যায়, তখন ভিতরে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি ভিতরে লাইনগুলো এখানে প্যাডগুলা অনেকটা লম্বা জায়গাতে ছড়িয়ে যায়। তো এই ক্ষেত্রে এভাবে স্টিকার বা পাতলা কিছু এখানে দিয়ে দিলে তো নিচে যায় না, তো এই ক্ষেত্রে খুব সহজেই রিভলভ করা যায়। তো এখানে আমি সোল্ডার পেস্ট ইউজ করতেছি 183। তো এখানে প্রথমে আমি এভাবে টুইজার দিয়ে স্টিলটাকে ধরে রাখবো আর এভাবে সোল্ডার পেস্ট একবার দেব আর একবার উঠিয়ে নেব। এখানে কয়েকবার করে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একবার দিয়ে একবার অথবা দুইবার দিয়েই দ্বিতীয়বারে ওঠানোর চেষ্টা করবো। একবার দিছি দ্বিতীয়বার উঠাই নিতেছি এভাবে। আর এখানে সোল্ডার পেস্ট টেম্পারেচারটা খুবই আর্দ্রতাটা বিশেষ করে যে এখানে কতটুক ভিজে ভিজে ভাব অবস্থায় এই সোল্ডার পেস্টটা আছে ওইটার উপরে ডিপেন্ড করে কত
কতটা ভালোভাবে এটা রিভলভ করা যায়। তো এখানে আর্দ্রতা যদি বেশি ভিজে ভিজে ভাব হয় তাহলে ভিতরে শর্ট হয়ে যাবে, আর যদি কম ভিজে ভিজে ভাব হয় তাহলে যে আমার রিবোলিং স্টেনশিলটা আছে ওটার সাথে এই যেই রিবোলিং পেস্ট আছে এগুলা উঠা যাবে। তো এক্ষেত্রে আর্দ্রতাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মেজারমেন্ট করে নিতে হবে। কয়েকটা কাজ করলেই এটা আয়ত্তে এসে যাবে। তো এখানে কোম্পানি যেই আর্দ্রতাটা দিয়ে দেয় ওই আর্দ্রতাটা কোনো কোনো সময় দেখা যায় যে বেশি ভিজে ভিজে ভাব হয়ে যায়, তখন দেখা যায় যে রিবল এভাবে পেস্ট লাগানোর পর লাইনগুলা একসাথে হয়ে যায়, কয়েকটা প্যাডস একসাথে হয়ে যায়। তো এক্ষেত্রে কিছুটা টিস্যুর মাধ্যমে আর্দ্রতা কমিয়ে নিতে পারে। তবে বেশি পরিমাণে আর্দ্রতা কমিয়ে নিলে এভাবে লাগানোর পর দেখা যায় স্টিলের সাথে উঠা যাবে, যেহেতু আমি এটা স্টিলের উপর দিয়ে হিট দিয়ে এটার রিবল বলগুলো তৈরি করব না, এখানে স্টিলটা আমি উঠিয়ে নিব, কারণ এই রিবোলিং স্টেনশিয়াল আর রিবোলিং এই প্লেটটার সিস্টেমটা হচ্ছে এখানে উপর দিয়ে হিট দেওয়া যাবে না, এটা প্যাচ লাগিয়ে উঠায় নিতে হবে, তারপর এক্সট্রা খালি অবস্থায় হিট দিতে হবে। তো এইভাবে রিবোলিংটা খুব ইজি, খুব কম তাড়াতাড়ি কাজ করা যায়। একটু জাস্ট কয়েকটা জিনিস খেয়াল রাখলেই চলে, আর বাকি এমনিতেই খুব ইজিলি কাজ করা যায়। তো এখানে আমার প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রসেসটা হচ্ছে একবার লাগিয়ে নিবে আরেকবার উঠিয়ে নিবে বাস। এখানে আমি এক কর্নার থেকে এই যে উঠিয়ে নিতেছি, এই যে সবগুলা লাইন একদম পারফেক্টলি কানেকশন পাইছে, কোনো একটাও এখানে স্টেনশিয়ালে দেখা যাচ্ছে না, অর্থাৎ সবগুলা লাইন একদম পারফেক্টলি মাদারবোর্ডে বসছে। তো এখান থেকে আমি প্লাস্টিকগুলো সরাই নিতেছি, আর এই কর্নার এখান থেকে আমি এই কর্নার থেকে কিছুটা পেস্ট দেখা যাচ্ছে ভিতরে চলে গেছে, এটা সরাই নেই। আর এখানে সব কিছু ঠিকঠাক, এখন আমি ফ্রি হিটারে বসাবো। ফ্রি হিটারে বসিয়ে নিচ থেকেও হিট দেব, উপর থেকেও হিট দেব। তো এখানে ফ্রি হিটারে বসিয়ে নিচের কতটুক টেম্পারেচার, উপরে কতটুক টেম্পারেচার দিতে হবে, যাতে করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাদারবোর্ডে যাতে বেশি হিট না পড়ে, যাতে ওয়াইফাই বেসমেন্ট সিপিউর বা বেসমেন্ট পাওয়ার আইসি, যেহেতু এগুলা গ্লু দেওয়া আছে, তো এগুলা যাতে বেশি হিট না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে হিটিং চেম্বারে বসাচ্ছি, নিচ থেকে যাতে কিছুটা হিট আসে, উপর থেকে যাতে আমি হট গান দিয়ে কিছুটা হিট দেব, এতে করে খুব সহজে কম টেম্পারেচারে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি নিচ থেকে আমি 150, 150 অথবা 160 টেম্পারেচার হিট দেব, আর উপর থেকে 250। তো এতে করে খুব কম সময়ে এখানে কানেকশান কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং কি কোনো রকম বেসব্যান্ড সিপিইউ ওয়াইফাই আইসি বেসব্যান্ড পাওয়ার আইসি এগুলোতে কোনো রকম ড্যামেজ হবে না। তো এখন আমি মাত্র বসাইলাম, এখন হিটিং টেম্পারেচার আশা করি 150-র উপরে আছে এখন, এই যে। তো এখন আমি হট গান থেকে 250 অথবা 270 এরকম হিটিং উপর থেকে দেওয়ার চেষ্টা করব। এয়ার খুবই কম রাখবো, এখানে এয়ার সর্বনিম্ন এয়ার রাখতে হবে, এয়ার বেশি থাকলেই হিটটা পুরো মাদারবোর্ডে ছড়িয়ে যাবে, তো এয়ার কম রাখতে হবে। আর আমি এখানে উপর থেকে মাদারবোর্ডে হিট দেব হট গান দিয়ে, এই যে আমি এখান থেকে উপর থেকে মাদারবোর্ডে হিট দিচ্ছি। একদম সাইডে সাইডে হিট দেবে, মাদারবোর্ডের ভিতরের দিকে হিট যাতে বেশি না যায় ওইটা খেয়াল রাখতে হবে। যে খুব স্মুথলি লাইনগুলা কানেকশন ফর্মে এসে যেতেছে, সোল্ডার হয়ে যেতেছে। এই যে আমি কিছুক্ষণ পর পর একটু রেস্ট দিতেছি, যাতে লম্বা সময় পর্যন্ত মাদারবোর্ডে হিট না পড়ে। এই যে প্রায় কমপ্লিট হয়ে যেতেছে। এখানে মাদারবোর্ডে তেমন বেশি ওভারহিট পড়তেছে না, কারণ আমি নিচ থেকে আর উপর থেকে দুটোটাই কম হিট দিছি। উপর থেকে 250 অথবা 260, আর নিচ থেকে 150, 160। এই যে কাজ কমপ্লিট। এখানে মাদারবোর্ড এখনও ভালোভাবে হিট হয় নাই, কিন্তু মাদারবোর্ডের
যে আমি রিভলভ করার যে প্যাডগুলো এগুলো একদম কমপ্লিটলি হিট হয়ে ফর্মে আইসা বসে গেছে। তো এটাই প্রসেস, একদম সহজ, খুব কম সময়ে মাদারবোর্ড আমি বলবো যে 0% ড্যামেজ ছাড়াই এখানে রিভোল্টটা কমপ্লিট হয়েছে। এভাবে কাজ করলে কোনো রকম ওয়াইফাই, বেসব্যান্ড, সিপিইউ, পাওয়ার আইসিগুলো কোনো রকম ড্যামেজ হবে না, সম্পূর্ণ সেফ থাকবে আশা করি। তো এখন হচ্ছে আমার রিবোলিং কমপ্লিট, এখানে ক্লিনিং কমপ্লিট, জাম্পার করা কমপ্লিট। এখন আমি এটা মাদারবোর্ড দুইটা বসিয়ে দেব। আশা করি এখানে প্রায় 20 থেকে 25টা লাইন জাম্পার করা হয়েছে। তো আশা করি সবগুলা প্রত্যেকটা পজিটিভ লাইনে কানেকশান ঠিকভাবে কানেকশান পাইছে এবং কি ফিটিং করা পর্যন্ত কমপ্লিটলি কাজ করবে। তো এখানে আমি প্রিহিটারে হিটিং টেম্পারেচার এখানে 220 অথবা 210, 200-এ রাইখেও কাজ করা যায়, কোনো সমস্যা নাই। কারণ যেহেতু 180 টেম্পারেচার সোল্ডার পেস্ট আমি ইউজ করছি, তো এখানে 200 টেম্পারেচার দিলেও কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি 230-তে রাখছি, তারপরেও কোনো সমস্যা নাই এখানে। তবে এখানে খেয়াল রাখতে হবে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে। এমনকি 200, এই যে আমি 200 হিট যখনই হয়েছে তখনই আমি বসাই দিছি। যখন 200, 150 বা এই যে প্রায় কমপ্লিট, আমি এই অংশটা স্কিপ করে দিছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাইতেছিল। তো এখানে মাদারবোর্ড কানেকশান পেয়ে গেছে, আমি জাস্ট পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করে নিলাম কোনো রকম শর্ট হয়ে গেছে কিনা। কারণ জাম্পারগুলা করলে মাঝে মধ্যে দেখা যায় যে জাম্পারগুলো ভালোভাবে নতুন প্যাডগুলোতে কানেকশান পায় না, তখন দুইটা লাইন একসাথে হয়ে শর্ট হয়ে যায়। তো আমি এখন কুল ডাউন করে নিলাম আর এখানে এলসিডি দিয়ে চেক করে দেখি। আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতেছে এখানে। তো এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পজিটিভ লাইন ফোকাস করে ভালোভাবে কাজটি করার জন্য। তো এই যে ওপেন হয়ে গেছে, এই যে অলরেডি লেখা আছে নো সিম কার্ড, অর্থাৎ মডেম ফার্মওয়্যার আশা করি কমপ্লিট। উপর থেকে নো সিম কার্ড, নো সিম কার্ড লেখা যেহেতু আইছে 100% মডেম ফার্মওয়্যার থাকবে। এখন হচ্ছে চেক করব যে *#06#, এই যে আইমি এসে গেছে, তার মানে আশা করি আমার কাজ কমপ্লিট। এখন হচ্ছে সিম লাগানোর পর নেটওয়ার্ক আসে কিনা সেটা দেখতে হবে। তো এখানে সেটিং, জেনারেল, অ্যাবাউট, তারপরে এই যে এখানে অবশ্যই মডেম ফার্মওয়্যার আইসা যাবে, এই যে মডেম ফার্মওয়্যার নাম্বার। ওকে, তো নো সিম কার্ড অর্থাৎ মডেম ফার্মওয়্যার থাকবে। আর মডেম ফার্মওয়্যার আছে তো অবশ্যই নো সিম কার্ড। তবে 12 সিরিজ থেকে কিছু ঝামেলা, কারণ মডেম ফার্মওয়্যার থাকা অবস্থাও মাঝে মধ্যে নো সার্ভিস এবং কি নেটওয়ার্ক আইসি থেকে ডাইরেক্টলি নো সার্ভিস আইসা যায়, কিন্তু মডেম ফার্মওয়্যার থাকে। তো এই ব্যাপারে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমার কাজ কমপ্লিট। তো মাদারবোর্ড কমপ্লিটলি পারফেক্টলি ডান। তো এখন মাদারবোর্ড অ্যাটাচ করব আর বাকি ভিডিও কন্টিনিউ করব। তো ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটির মেইন টপিক ছিল যে মাদারবোর্ডের যেই প্যাডসগুলা নিচ থেকে যদি ড্যামেজ হয়ে যায় তাইলে ওই যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম দেখে দেখে কোন দিক দিয়ে লাইনটা কানেকশান পাইছে, কোন দিক দিয়ে কানেকশান এখন পর্যন্ত আইছে, ওই জায়গাটা ক্র্যাচ করলে নিচ থেকে লাইন আসে। তো ওইখান থেকেও জাম্পার করে কাজ করা যায়। এই যে আমি টোটাল 4টা লাইন এখানে মাইক্রো জাম্পার করে কাজটি কমপ্লিট করছি। এছাড়াও বাকি 15 থেকে 20টা অথবা 25টা আমার গণনাই, যেগুলা আমি শুধুমাত্র এক্সট্রা প্যাডস বসিয়ে কমপ্লিট করছি। শুধুমাত্র এই 4টা লাইনে আমি জাম্পার করছি, যেগুলো মাইক্রো জাম্পার হয়েছিল। তো এতটুকুই কাজ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে নেটওয়ার্ক আসছে এবং কি ফুল নেটওয়ার্ক, আশা করি আর কোনো সমস্যা নেই।
তো আমি এই ভিডিওতে চেষ্টা করেছি কিভাবে জাম্পারগুলা করা হয়, কিভাবে বের করা হয়, বিশেষ করে যেগুলো নিচ থেকে একবারে ড্যামেজ হয়ে যায় এগুলোকে কীভাবে মাইক্রো জাম্পার করা হয়, এবং কি ফোনটি কমপ্লিটলি এখন ডান। তো আমি এইরকম লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে প্লেলিস্ট আকারে। এছাড়াও আমি অন্যান্য ভিডিও প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।